অবশেষে সকল জল্পনা কল্পনা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তিলকপুরের সেই খেলার মাঠে ফুটবল খেলল নারী খেলোয়াড়রা। ওই খেলায় জয়লাভ করেছে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার বিকেলে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নারীদের ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই খেলায় অংশ নেন ঢাকা জেলা নারী ফুটবল দল এবং জয়পুরহাট জেলা নারী ফুটবল দল। খেলায় 1-0 গোলে জয়পুরহাট জেলা নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ একটা ঐতিহাসিক সময়ে আমরা দাঁড়িয়ে আছি। এই ফুটবল ম্যাচকে ঘিরে আমাদের অনেক জল্পনা কল্পনা এবং অনেক পারিপার্শ্বিক কিছু কারণে খেলাটা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা খেলতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা খেলার সুষ্ঠু পরিবেশ চাই। এই লক্ষ্যে আমরা শত প্রতিকূলতার মাঝেও আজকে খেলায় অ্যাটেন্ড করতে এসেছি। আমরা চাই খেলার মাঠেই থাকুক। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতি ও খেলা প্রেমীর দেশ। আজকের খেলার মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় জয়পুরহাটবাসী আজ মেয়েদের একটি সুন্দর খেলা উপভোগ করেছে। দেশে এবং বিদেশে বাংলাদেশ যে সম্প্রীতির একটি দেশ এবং আমরা যে অত্যন্ত ক্রীড়াপ্রেমিক নেশন, সেটা আমরা প্রমাণ করেছি। আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জয়পুরহাটবাসী আজকে সুন্দর একটি খেলা উপভোগ করেছেন এবং এটি চলমান থাকবে। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এর আগেও অনেক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পূর্বে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তা দুই পক্ষের কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। আমরা সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে ছোট ভুল বোঝাবুঝির কারণে এর আগে যে খেলাটি স্থগিত হয়েছিল সেটি মনে হয় নিরসন হয়ে গেছে এবং সেই থেকে আমরা আজকে আনন্দপূর্ণ পরিবেশে এই খেলা পরিচালনা হলো এবং খেলাগুলো গেল 28 জানুয়ারি ওই বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় দেশ ও আন্তর্জাতিকভাবে সমালোচনা হয়। সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়। গঠিত হয় দুটি তদন্ত কমিটি। পরে ভাঙচুরের ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে অনুতপ্ত হয়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভাঙচুরকারীরা। সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।